আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। বর্তমান দেশের পরিস্থিতি এবং সংস্কার ও ইলেকশন নিয়ে একটা সেমিনার হয়েছে। ওইটার মধ্যে আর কি সাবেক এক তত্ত্বাবধায়ক সরকারের এক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান উনি একটা মন্তব্য করছে, ওইটা নিয়ে একটা সংবাদ। বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে, হোসেন জিল্লুর রহমান। একটা বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে বলে মন্তব্য করছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি আশা করছেন রাজনৈতিক নেতারা এই বিষয়ে তার সঙ্গে একমত হবেন। তার মতে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে যে আকাঙ্ক্ষা জন্ম দিয়েছে সেটা অবশ্যই ভোটাধিকার ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা। সঙ্গে আরও দুটি আকাঙ্ক্ষা জোরালোভাবে নজর পেয়েছে: ইনসাফ, ন্যায় বিচার ও মর্যাদার আকাঙ্ক্ষা। এটা ঠিকই বলছে দর্শক। আজ শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে ঐক্য কোন পথে শীর্ষক অধিবেশনে অংশ নিয়ে হোসেন জিল্লুর রহমান একথা বলেন। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিনব্যাপী এই জাতীয় সংলাপের অংশ হিসাবে ওই অধিবেশনের আয়োজন করা হয়। এ সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। আজ ছিল সংলাপের প্রথম দিন। সংলাপে হোসেন জিল্লুর রহমান বলেন, ছাত্র জনতার নজিরবিহীন আত্মত্যাগের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, এটি একটি বাস্তবতা। এই পট পরিবর্তনের মধ্যে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে সেটি অবশ্যই ভোটাধিকার ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা, কিন্তু এর সঙ্গে বাড়তি দুটি আকাঙ্ক্ষা জোরালোভাবে নজর পেয়েছে: ইনসাফ ও মর্যাদার আকাঙ্ক্ষা। তিনি বলেন, সারা বিশ্ব কৌতূহলের সঙ্গে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশে অভূতপূর্ব একটা ঘটনা ঘটেছে, কিন্তু পরে কি হবে সেটা নিয়ে নিশ্চয়তা নেই। একটা বিষয়ে আমি আশা করব, সব রাজনৈতিক নেতারা একমত হবেন। কোনো অবস্থাতেই বাংলাদেশে একটা বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে 3টি অনিশ্চয়তা চিহ্নিত করেন হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, 3 ধরনের অনিশ্চয়তা নিয়ে আমরা গন্তব্যের দিকে এগোনোর চেষ্টা করছি। একটি হচ্ছে সাধারণ মানুষের যাবতীয় অর্থনৈতিক জীবনের কষ্টের জায়গাগুলো গভীর হচ্ছে। আমাদের অর্থনীতির এক চাকাটা সেভাবে ঘুরছে না। যতই ঐক্য, সংস্কার ও নির্বাচনের আলোচনা করি, এই মুহূর্তে সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্টের বাস্তবতা আমাদের মাথায় রাখতে হবে। তার মতে দ্বিতীয় অনিশ্চয়তাটা হচ্ছে, আমরা শুধু স্বৈরশাসককে বিতাড়িত করিনি, এক ধরনের রাজনৈতিক সংস্কৃতিকেও প্রত্যাখ্যান করেছি। তার মধ্যে অন্যতম দখলবাজি, চাঁদাবাজি ও মামলাবাজি। এই সংস্কৃতিকে পুরোপুরি বিদায় দেওয়া যাচ্ছে কি না, সেটা আবার মাথাচাড়া দিয়ে উঠবে কি না, সেই আশঙ্কাটা আছে। তৃতীয়ত, অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে একটা অনিশ্চয়তা আছে। অর্থনৈতিক কষ্ট দূরীকরণে তারা কতটুকু সক্ষমতা দেখাতে পারছে, পলায়ন করা স্বৈর শাসকদের অপতৎপরতা বা ব্যবস্থার মধ্যে থাকা চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতায় একটা বিষয় আছে। অন্তর্বর্তী সরকার এগুলা মোকাবেলা করতে পারবে কি না। দর্শক, আমি মনে করি হোসেন জিল্লুর রহমান সাহেব যেই কথা বলছে একদম সঠিক। যে কোনো একটা সংস্কার না করে কোনো করে যদি এই মুহূর্তে ইলেকশন হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাহলে হয়তো একটা হইতে পারে। তো এই জন্যই যে তারা যে সেমিনারের আয়োজন করছে, আজকে প্রথম দিন গেল, আরও আরেক দিন হবে, এরকম বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে এবং সরকারের উপদেষ্টারা ঘন ঘন মিটিং করিয়া যেইভাবে সংস্কার ভালো করে হয় এবং অতি তাড়াতাড়ি ইলেকশন করা যায় এবং যারা ইলেক্টেড হবে তাদের হাতে সুষ্ঠুভাবে ক্ষমতাটা হস্তান্তর করা যায়,
এই ব্যাপারে যে বর্তমান অন্তর্বর্তী সরকার আছে তাদেরই বেশি উদ্যোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঘন ঘন দ্রুত আলাপ আলোচনা করিয়া একটা সুবন্দোবস্ত করতে হইব। সেই ব্যাপারে হোসেন জিল্লুর রহমান সাহেব বলছেন আর কি। তো এটা যথার্থই বলছেন। তো দর্শক, দেখা যাক সামনে কি হয়। আমরা আশাবাদী এবং আমরা ঐক্যবদ্ধ থাকব, এইটাই। তো আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।